আজ বন্ধুরা আমি তাল নিয়েছি। এই তালের মাড়ি দিয়ে আমি পাতলা রুমাল রুটি বানাবো, আর সাথে থাকবে চিকেন কষা। এখন আমি তালটাকে ছাড়িয়ে মাড়িটা বের করে নেব। তালটা থেকে বেশ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন তালের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, জল দিয়ে আঁঠিগুলোকে একটু নরম করে নিচ্ছি, তাহলে মাড়িটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি মাড়িটা বের করার জন্য ফুটো করা পাত্র নিয়েছি, এতে করে আমি মাড়িটা বের করে নেব। আপনাদের যদি ঝুড়ি থাকে ঝুড়িতে করেও মাড়িটা বের করে নেবেন। এইভাবে করে বের করে নিচ্ছি। এখন ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে তালের মাড়িটা দিয়ে ডোটা করে নেব। এখন ডোটা হয়ে গেছে। এবার ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আর নরমটা দেখুন, মিডিয়াম লোকে নরমটা রেখেছি। এবার আধ ঘন্টার জন্য ডোটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এখন আধ ঘন্টা হয়েছে, ডোটা মেখে নিয়ে এলাচিগুলো কেটে নিচ্ছি। এলাচিগুলো একটু মিডিয়ামের থেকে একটু ছোট করে কেটে নিচ্ছি। অল্প ময়দা দিয়ে এলাচিগুলো বেলে নিতে হবে। যতটা সম্ভব ততটা কিন্তু পাতলা করে বেলতে হবে। এখন রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন, এইরকম করে বেলে নিয়েছি। আমি এখন অনেকগুলো রুটি বেলে নেব। এখন সব রুটিগুলো আমি বেলে নিয়েছি, এটা শুধু বাকি আছে। এটাকে বেলে নিলে সবগুলো হয়ে যাবে। এখন সব রুটিগুলো বেলে নিয়েছি। এবার আমি একটি একটি করে রুটি সাজিয়ে নিচ্ছি। এই রুটিটার উপর আমি অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর উপরে আবার একটি রুটি চাপিয়ে দিচ্ছি। এবার এই রুটিটার উপরে আবার সাদা তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। এইরকম করে আমি সব রুটিগুলোকে সাজিয়ে নেব। পরকে পর আমি 7টি রুটি এইভাবে করে সাজিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি একটু অল্প করে বেলে নেব। রুটিটা কিন্তু আরো পাতলা হয়ে যাচ্ছে। এখন তাওয়াটা হালকা গরম হয়ে গেছে, এই রুটিটা দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে উল্টে দিচ্ছি। এই রুটিটা এখন ভাজা হয়ে গেছে।
এবার আস্তে আস্তে করে আমি তুলে নাম। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আর রুটিটা কতখানি পাতলা হয়েছে আর কত নরম। এইভাবে পাল্টা করে আমি এখন রেখে দিচ্ছি। এখন রুটিটা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি আবার। এইরকম করে রুটি কিন্তু ভাজলে খুব তাড়াতাড়ি হয় আর খুব কম সময়ের মধ্যে রুটিগুলো ভাজা হয়ে যায় আর খুব নরম হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, হাতে লেগে যেতে পারে। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, একই রকম করে এই রুটিগুলোকেও ভেজে নেব। এখন সব রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা রান্না করে নেব। আমি চিকেনটাকে একটু অন্যভাবে রান্না করব। হাতে যদি কম সময় থাকে এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন চিকেনের মধ্যে আমি সব কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। 1 চামচ ধনে গুঁড়ো, ওর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা। চিকেনের জন্য আলু নিয়েছি, আলুগুলো ওর সঙ্গে মাখিয়ে নেব। ওর মধ্যে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি চিকেনের মধ্যে আলু দিয়েছি, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এইভাবে কিন্তু চিকেনটা রান্না করলে স্বাদটা কিন্তু একটু বেড়ে যায়। এখন চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন 10-15 মিনিট হয়ে গেছে। এবার চিকেনটাকে রান্না করে নিচ্ছি। রান্না করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 250 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিতে হবে। এখন চিকেন থেকে কতখানি জল বেরিয়েছে দেখুন। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করলে চিকেনের স্বাদ কিন্তু আরো ভালো হয়। এখন চিকেনটাকে 10 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। চিকেনের কিন্তু কালারটা দেখুন খুব সুন্দর এসে গেছে।
এখন চিকেনও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভি রাখার জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, অল্প করে একটু জল দেব, তাহলে কিন্তু একটু মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে। চিকেনের মধ্যে লবণ দিয়েছি, আমি এখন স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা নিজের মতোই দিবেন। হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিই। ভাত কখন হবে, আমি এখন রুটি আর একটু চিকেন কষা খেয়ে দেখি কেমন হয়েছে। রুটিটা এত সুন্দর পাতলা হয়েছে আর এত নরম, মনে হচ্ছে 8-10টা খাওয়া হয়ে যাবে। আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দারুণ লাগছে।